সাধারণত প্রতি 5 বছর পর পর মজুরি বোর্ড গঠনের মাধ্যমে নিম্নতম মজুরি পুনর্বিবেচনা এবং পুনর্নির্ধারণ করা হয়। নিম্নতম মজুরি বলতে বোঝানো হয় কোনো একটি সেক্টরে কর্মরত শ্রমিক এবং কর্মকর্তাদের কাজের ধরন এবং দক্ষতার উপর ভিত্তি করে সর্বনিম্ন কত মজুরিতে কাজে নিয়োগ করানো যাবে তা নির্ধারণ করা। যেমন একটি কারখানাতে অনেক ধরনের শ্রমিক কর্মরত থাকেন। অপারেটর, কোয়ালিটি কন্ট্রোলার, নিডলম্যান, ইলেকট্রিশিয়ান এ ধরনের অনেকগুলো পদে শ্রমিক কর্মরত থাকেন। কোন পদে সর্বনিম্ন কত মজুরিতে সেই শ্রমিককে নিয়োগ করা যাবে নিম্নতম মজুরি গ্যাজেটে সেটার ব্যাপারে গাইডলাইন দেওয়া হয়। এটা করা হয় যেন মালিকপক্ষ শ্রমিককে এর থেকে কম মজুরিতে কাজে নিয়োগ করতে না পারে, আবার শ্রমিক পক্ষ মালিকের কাছ থেকে তার দক্ষতার তুলনায় অধিক মজুরি দাবি করতে না পারে। তার মানে নিম্নতম মজুরি শুধুমাত্র একটি সংখ্যা নয়, বরং সেই সেক্টরের সকল শ্রমিক এবং কর্মকর্তাদের জন্য একটি বিস্তারিত গাইডলাইন। গত 20 ডিসেম্বর 2023 তারিখে বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস সেক্টরের নিম্নতম মজুরির চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করা হয়। আজকে আমরা মিনিমাম ওয়েজ গ্যাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। যেমন ধরুন, নতুন গ্যাজেটে কি কি পরিবর্তন এসেছে, এই পরিবর্তনগুলো আপনি কিভাবে ফ্যাক্টরিতে ইমপ্লিমেন্ট করবেন, অডিটের ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ ফেস করবেন এবং সেগুলো কিভাবে সলভ করবেন। এই পুরো ট্রেনিংটিকে আমরা 3টি ভাগে ভাগ করেছি। প্রথম ধাপকে আমরা বলছি আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ নতুন গ্যাজেটে শ্রমিকের বেতন এবং ওভারটাইম কিভাবে হিসাব করবেন এটার ব্যাপারে আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং গেইন করার চেষ্টা করব। দ্বিতীয় যে ধাপটি সেটাকে বলা হচ্ছে ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ এই নতুন গ্যাজেটটিকে আপনি আপনার বর্তমান স্যালারি স্ট্রাকচার কিভাবে ইমপ্লিমেন্ট করবেন সেটার ব্যাপারে আমরা এই অংশে ব্যাখ্যা করব এবং অনেকগুলো উদাহরণ দিয়ে এবং কেস স্টাডি দিয়ে আমরা এই বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করব। তৃতীয় যে ধাপটি সেটাকে বলা হচ্ছে ট্রাবল শুটিং। এখানে আমরা এই গ্যাজেটটি ইমপ্লিমেন্ট করতে গিয়ে আপনি যে সকল চ্যালেঞ্জ ফেস করবেন সেই চ্যালেঞ্জগুলো কিভাবে সলভ করবেন সেটার ব্যাপারে আমরা আলোচনা করব। প্রথম অংশে আমরা যে বিষয়গুলো আলোচনা করব তার মধ্যে আছে নতুন গ্রেডিং সিস্টেম, নতুন গ্রেডিং সিস্টেমে কোন গ্রেডের শ্রমিকের মজুরি কত হলো, ওভারটাইম কিভাবে হিসাব করতে হয় এবং কোন গ্রেডের ওভারটাইম কত হবে, ওভারটাইম সহ প্রতি মাসে আনুমানিক কত টাকা বেতন হবে এবং মজুরির বৃদ্ধি কিভাবে ক্যালকুলেশন করবেন। এখন আমরা আলোচনা করব নতুন গ্রেডিং সিস্টেম এবং শ্রমিকের মজুরি নিয়ে। নতুন গ্রেডিং সিস্টেমের সবচেয়ে বড় যে পরিবর্তন সেটি হচ্ছে এর গ্রেডিং সিস্টেম। কারণ এর আগের যে গ্যাজেট ছিল সেখানে টোটাল গ্রেড ছিল 7টি, কিন্তু বর্তমান যে গ্যাজেটটি সেখানে কিন্তু সকল শ্রমিককে 4টি গ্রেডে ভাগ করা হয়েছে। এর আগের গ্যাজেট থেকে সবচেয়ে সিনিয়র যে পজিশনগুলো ছিল অর্থাৎ গ্রেড 1 এবং গ্রেড 2 এর চিফ, মাস্টার, মেকানিক্স এবং ইলেকট্রিশিয়ান এই পদবিগুলোকে বর্তমান গ্যাজেট থেকে বাদ দেওয়া হয়েছে। কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ফ্যাক্টরিগুলোতে এই সকল গ্রেডের শ্রমিকরা মিনিমাম ওয়েজের তুলনায় অনেক বেশি বেতন পেয়ে থাকেন এবং স্টাফ হিসেবে কাজ করে থাকেন। এই গ্রেডগুলো বাদ দেওয়া হলেও এদের মিনিমাম ওয়েজ কত হবে বা এদের বেতন কাঠামো কেমন হবে এটার ব্যাপারে কিন্তু মিনিমাম ওয়েজ গ্যাজেটে একটি সুনির্দিষ্ট গাইডলাইন দেওয়া আছে। এই বিষয়টি আমরা আমাদের ট্রেনিং এর তৃতীয় অংশে ব্যাখ্যা করব। এখন আমরা অন্যান্য গ্রেডগুলোর দিকে লক্ষ্য করি। নতুন গ্যাজেটটির শুরু হয়েছে 1 নম্বরে গ্রেড 1 সিনিয়র অপারেটর দিয়ে এবং বেতন ধরা হয়েছে 15,035 টাকা। এর পরের যে গ্রেডটি সেটি হচ্ছে অপারেটর এবং বেতন ধরা হয়েছে 14,237 টাকা। এর পরের গ্রেডটি হচ্ছে জুনিয়র অপারেটর এবং বেতন হচ্ছে 13,550 টাকা এবং সর্বশেষ যে গ্রেড সেটি হচ্ছে সহকারী বা হেল্পার, এখানে বেতন ধরা হয়েছে 12,500 টাকা। নতুন গ্যাজেটে আরো একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এখান থেকে সাধারণ অপারেটর পজিশনটি বাদ দেওয়া হয়েছে এবং জুনিয়র অপারেটর এবং সাধারণ অপারেটর দুটিকে একত্র করে জুনিয়র অপারেটর পজিশনটি করা হয়েছে। এর ফলে একজন হেল্পার এবং একজন অপারেটরের মধ্যে বেতনের ব্যবধান বাড়ানো হয়েছে। এর আগে যখন একজন হেল্পারকে প্রমোশন দিয়ে অপারেটর বানানো হতো তাকে প্রথমে সাধারণ অপারেটর পদবি দেওয়া হতো এবং পরবর্তীতে দক্ষতা অর্জনের ভিত্তিতে তাকে প্রমোশন দিয়ে জুনিয়র অপারেটর বানানো হতো। কিন্তু বর্তমানে কোনো হেল্পারকে যদি আপনি প্রমোশন দেন তাহলে তাকে সরাসরি জুনিয়র অপারেটর হিসেবে প্রমোশন দিতে হবে। অন্যদিকে আপনি যদি কোনো অদক্ষ শ্রমিককে অপারেটর হিসেবে নিয়োগ করেন সেক্ষেত্রে আগের গ্যাজেটে প্রথমে সাধারণ অপারেটর হিসেবে নিয়োগ করা হতো এবং পরবর্তীতে কাজের দক্ষতার ভিত্তিতে জুনিয়র অপারেটর হিসেবে প্রমোট করা হতো। কিন্তু বর্তমানে কিন্তু আপনি যদি কোনো শ্রমিককে অপারেটর হিসেবে নিয়োগ করতে চান
কোনো অদক্ষ শ্রমিককে যদি অপারেটর হিসেবে নিয়োগ করতে চান তাহলে প্রথমেই তাকে জুনিয়র অপারেটর হিসেবে নিয়োগ করতে হবে এবং পরবর্তীতে তাকে দক্ষতার ভিত্তিতে পরবর্তী পজিশনগুলিতে প্রমোট করতে হবে। এছাড়া আপনি যদি ফ্যাক্টরিতে শিক্ষানবিশ শ্রমিক নিয়োগ করেন তাহলে তার ন্যূনতম মজুরি হবে ৯,৮৭৫ টাকা। মিনিমাম ওয়েজ নিয়ে যখনই কোনো আলোচনা হয় তখন আমরা সহকারী অপারেটর বা হেল্পারের ওয়েজ নিয়ে সবচেয়ে বেশি কথা বলি, কারণ এর মাধ্যমে বেতনের সর্বনিম্ন সীমা নির্ধারণ করা হয়। কিন্তু আপনি যখন মিনিমাম ওয়েজ ইমপ্লিমেন্ট করবেন তখন কিন্তু শ্রমিকের দক্ষতা ও কাজের ধরন অনুযায়ী প্রত্যেক গ্রেডেই শ্রমিকদের মিনিমাম ওয়েজ নিশ্চিত করতে হবে। কোনো শ্রমিকের গ্রেড আগের গ্রেড থেকে নিচের গ্রেডে নামানো যাবে না, অথবা কারো বেতন আগে থেকে বেশি হলে তার বেতন কিন্তু কমানো যাবে না। এবারের গ্যাজেটে সাধারণ অপারেটর এবং জুনিয়র অপারেটর পোস্টে যারা ছিলেন তাদেরকে একত্রিত করে জুনিয়র অপারেটর গ্রেডে উন্নীত করা হয়েছে। তাই ফ্যাক্টরিতে সমস্ত সাধারণ অপারেটরদেরকে অটোমেটিক্যালি জুনিয়র অপারেটর পোস্টে প্রমোশন দিতে হবে। এর ফলে যেই শ্রমিক গত নভেম্বরে জেনারেল অপারেটর হিসেবে কর্মরত ছিলেন, মানে সাধারণ অপারেটর হিসেবে কর্মরত ছিলেন, তিনি কিন্তু এই ডিসেম্বর থেকে জুনিয়র অপারেটর হিসেবে বিবেচিত হবেন এবং তার বেতন যদি নভেম্বরে ৮,৪২০ টাকা থাকে তাহলে কিন্তু জুনিয়র অপারেটর হিসেবে এই ডিসেম্বর থেকে তার বেতন হবে ১৩,৫৫০ টাকা, অর্থাৎ তার বেতন প্রায় ৬১% বৃদ্ধি পাবে। এখন আমরা মজুরি হিসাবের যে বেসিক ফর্মুলা সেটার ব্যাপারে জানবো। মজুরি নিয়ে আমরা যখনই কোনো ক্যালকুলেশন করি তার মূলে থাকে হচ্ছে মূল মজুরি বা বেসিক। মূল মজুরির সাথে বাড়ি ভাড়া যোগ হয় এবং বাড়ি ভাড়ার সাথে ফিক্সড অ্যালাউন্স যোগ হয়, তাহলে আমরা যেই অ্যামাউন্টটা পাই সেটা হচ্ছে মোট মজুরি বা গ্রস ওয়েজেস। এখন বাড়ি ভাড়া হচ্ছে মূল মজুরির 50% আর ফিক্সড অ্যালাউন্স হচ্ছে খাদ্য ভাতা, যাতায়াত ভাতা এবং চিকিৎসা ভাতার সমন্বয়। ২০১৮ সালে যে গ্যাজেট ছিল সেখানে ফিক্সড অ্যালাউন্স ছিল ১৮৫০ টাকা, কিন্তু বর্তমান গ্যাজেটে ফিক্সড অ্যালাউন্স ৬০০ টাকা বৃদ্ধি পেয়ে ২৪৫০ টাকা করা হয়েছে। তাহলে আমরা খুব সহজেই মজুরি ক্যালকুলেশন করতে পারি। এক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হচ্ছে মূল মজুরি প্লাস বাড়ি ভাড়া অর্থাৎ বেসিকের 50% প্লাস ফিক্সড অ্যালাউন্স অর্থাৎ ২৪৫০ টাকা। এই তিনটা জিনিস যোগ করলে আমরা পেয়ে যাব ক্রস ওয়েজেস বা মোট মজুরি। এখন আমরা কোন গ্রেডে শ্রমিকের মজুরি কত বৃদ্ধি পেয়েছে সেটা বোঝার চেষ্টা করব। গ্রেড 1 অর্থাৎ সিনিয়র অপারেটরের ক্ষেত্রে এর আগের গ্রস ওয়েজেস ছিল ৯,৮৪৫ টাকা এবং বেসিক ছিল ৫,৩৩০ টাকা। বর্তমানে বেসিক হচ্ছে ৮,৩৯০ টাকা, এর 50% হাউস রেন্ট অর্থাৎ ৪১৯৫ টাকা এবং এর সাথে যোগ হবে ২৪৫০ টাকা ফিক্সড অ্যালাউন্স। তাহলে মোট গ্রস ওয়েজেস হবে ১৫,০৩৫ টাকা। এটা এর আগের গ্রসের থেকে ৫,১৯০ টাকা বেশি, অর্থাৎ এখানে স্যালারি বৃদ্ধি করা হয়েছে 53%। এরপরে যে গ্রেড সেটি হচ্ছে গ্রেড 2 অর্থাৎ অপারেটর। অপারেটরের প্রিভিয়াস স্যালারি ছিল ৯,৩৪৭ টাকা এবং বেসিক ছিল ৪,৯৯৮ টাকা। বর্তমান যে গ্রেডিং সিস্টেম সেখানে একজন অপারেটরের বেসিক ধরা হয়েছে ৭,৮৮২ টাকা, এর 50% হাউস রেন্ট অর্থাৎ ৩,৯৪১ টাকা। এর সাথে ২৪৫০ টাকা ফিক্সড অ্যালাউন্স যোগ হলে টোটাল গ্রস ওয়েজেস হবে ১৪,২৭৩ টাকা। এই অ্যামাউন্টটি এর আগের গ্রস ওয়েজের থেকে ৪,৯২৬ টাকা বেশি, অর্থাৎ এখানেও 53% ইনক্রিজ করা হয়েছে। ৩ নম্বর যে গ্রেডটি সেটি হচ্ছে জুনিয়র অপারেটর। এর আগের গ্যাজেটে জুনিয়র অপারেটর ছিল ৮,৮৭৫ টাকা এবং বেসিক ছিল ৪,৬৮৩ টাকা। বর্তমান গ্যাজেটে একজন জুনিয়র অপারেটরের বেসিক ধরা হয়েছে ৭,৪০০ টাকা, এর 50% হচ্ছে হাউস রেন্ট অর্থাৎ ৩,৭০০ টাকা হচ্ছে হাউস রেন্ট এবং ফিক্সড অ্যালাউন্স হচ্ছে ২৪৫০ টাকা। তাহলে আমরা এখান থেকে গ্রস পাচ্ছি ১৩,৫৫০ টাকা, অর্থাৎ আগের গ্যাজেট থেকে এই অ্যামাউন্টটি ৪,৬৭৬ টাকা বেশি। এক্ষেত্রেও মজুরি ৫৩% বৃদ্ধি করা হয়েছে। সর্বশেষ যে গ্রেড সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অপারেটর। একজন অ্যাসিস্ট্যান্ট অপারেটর প্রিভিয়াস গ্যাজেটে মজুরি ছিল ৮,০০০ টাকা এবং বেসিক ছিল ৪১০০ টাকা। বর্তমান গ্যাজেটে বেসিক নির্ধারণ করা হয়েছে ৬,৭০০ টাকা, এর 50% হাউস রেন্ট হচ্ছে ৩৩৫০ টাকা এবং ফিক্সড অ্যালাউন্স ২৪৫০ টাকা, তাহলে টোটাল হচ্ছে ১২,৫০০ টাকা। এই অ্যামাউন্টটি প্রিভিয়াস গ্যাজেট থেকে ৪৫০০ টাকা বেশি, অর্থাৎ এক্ষেত্রে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট অপারেটর গ্রেডে স্যালারি বৃদ্ধি পেয়েছে ৫৬%। এখন আমরা প্রতি ঘন্টায় ওভারটাইম পেমেন্টের রেট কিভাবে হিসাব করে সেটা দেখব।
ওভারটাইম পেমেন্ট হিসাবের সূত্র হচ্ছে বেসিকের ডাবল, অর্থাৎ মূল মজুরি বা বেসিক, এটাকে 26 দিন এবং 8 ঘন্টা দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করতে হবে। এই সূত্রটিকে আরেকটু সরলীকরণ করে লেখা যায় মূল মজুরি বা বেসিক ডিভাইড বাই 208 ইন্টু 2। আরো সহজ করে এটাকে লেখা যায় মূল মজুরি বা বেসিক ডিভাইড বাই 104। এই সূত্রের মাধ্যমে আমরা সহজেই কোনো ওয়ার্কারের ওভারটাইম রেট বের করতে পারি। এর আগের স্লাইডে আমরা দেখলাম যে ওভারটাইম বের করার জন্য মূল মজুরি আমাদের জানতে হবে। এখন আপনি যদি কোনো শ্রমিকের মোট মজুরি জানা থাকে, সেখান থেকে আপনি সহজেই মূল মজুরি বের করতে পারবেন। মূল মজুরি বের করার সহজ সূত্র হচ্ছে মোট মজুরি মাইনাস ফিক্সড অ্যালাউন্স ডিভাইড বাই 1.5। এটাকে আমরা কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে দেখতে পারি। যেমন ধরেন গ্রেড 4 এর গ্রস স্যালারি হচ্ছে 12,500 টাকা। তাহলে 12,500 থেকে আমি ফিক্সড অ্যালাউন্স 2,450 টাকা বিয়োগ করে টোটালটা থেকে 1.5 ভাগ করতে পারি। এ থেকে আমরা পাচ্ছি যে গ্রেড 4 এর গ্রস ওয়েজেস 12,500 হলে তার মূল মজুরি হবে 6,700 টাকা। একইভাবে আমরা যদি আরেকটি গ্রেডের জন্য এটা হিসেব করি, যেমন ধরেন গ্রেড 1 এর গ্রস হচ্ছে 15,035 টাকা। এখন ওটা যদি বেসিক বের করতে চাই তাহলে 15,035 মাইনাস 2,450 এবং টোটালটাকে আমরা 1.5 দিয়ে ভাগ করব। তাহলে আমরা যে বেসিকটা পাবো সেটা হচ্ছে 8,390 টাকা। এখন আমরা একজন ওয়ার্কারের মান্থলি ওভারটাইম কিভাবে ক্যালকুলেশন করে সেটা জানবো। প্রথমে আমাদের জানতে হবে ওভারটাইম রেট। যেমন ধরুন একজন হেল্পার বা গ্রেড 4 এর একজন অ্যাসিস্ট্যান্ট অপারেটরের বেসিক হচ্ছে 6,700 টাকা এবং গ্রস হচ্ছে 12,500 টাকা। এখান থেকে আমরা সহজেই ওভারটাইম রেট বের করতে পারবো। ওভারটাইম রেট ইকুয়াল টু বেসিক ডিভাইড বাই 104। এখান থেকে আমরা 6,700 কে 104 দিয়ে ভাগ করব। তাহলে আমরা যে সংখ্যাটা পেলাম সেটা হচ্ছে 64.42 টাকা। এটা হচ্ছে ওভারটাইম রেট। এখন আমরা বের করব ওই ওয়ার্কার সারা মাসে কত ঘন্টা কাজ করেছে। এক্ষেত্রে একটি ওয়ার্কার যদি প্রতিদিন 2 ঘন্টা করে ওভারটাইম করে, তাহলে সারা মাসে অর্থাৎ 26 দিনে তার ওভারটাইমের আওয়ার্স হবে 2 গুণন 26 অর্থাৎ 52 ঘন্টা। তাহলে এই 52 ঘন্টাকে আমরা ওভারটাইম রেট দিয়ে যদি গুণ করি তাহলে কিন্তু আমরা সেই মাসের টোটাল ওভারটাইম পেমেন্ট পেয়ে যাব। এই ওয়ার্কারের মান্থলি ওভারটাইম আমরা পেয়েছি 52 গুণ 64.42 ইকুয়াল টু 3,350। এখন আমরা যদি সেই ওয়ার্কারের নেট পেমেন্ট হিসাব করি তাহলে আমরা যে ফর্মুলাটি ব্যবহার করব সেটা হচ্ছে টোটাল ওয়েজেস ইকুয়াল টু গ্রস প্লাস ওভারটাইম প্লাস আদার্স। এক্ষেত্রে গ্রস ওয়েজেস হচ্ছে 12,500 টাকা, এর সাথে আমরা ওভারটাইম 3,350 টাকা যোগ করব, তাহলে আমরা পাবো 15,850 টাকা। এক্ষেত্রে আদার্স বলতে বোঝানো হচ্ছে অ্যাটেন্ডেন্স বোনাস, প্রোডাকশন বোনাস, ইনসেনটিভ ইত্যাদি। যদি কোনো ওয়ার্কারের অ্যাটেন্ডেন্স বোনাস থাকে, ইনসেনটিভ থাকে বা প্রোডাকশন বোনাস থাকে তাহলে সেটা এই অ্যামাউন্টের সাথে যোগ হবে। আর যদি কোনো ধরনের ডিডাকশন থাকে, যেমন ধরেন অ্যাবসেন্ট ডিডাকশন বা স্ট্যাম্প ডিডাকশন, সেটা এখান থেকে বিয়োগ করতে হবে। এখন আমরা দেখব কোন গ্রেডে ওভারটাইম পেমেন্ট কত এবং ওভারটাইম সহ প্রতি মাসে আনুমানিক কত টাকা বেতন পাবেন। গ্রেড 1 সিনিয়র অপারেটর বেসিক 8,390 টাকা এবং গ্রস হচ্ছে 15,035 টাকা। একজন সিনিয়র অপারেটরের ক্ষেত্রে ওভারটাইম রেট হচ্ছে 80 টাকা 67 পয়সা। তিনি যদি প্রতিদিন 2 ঘন্টা করে ওভারটাইম করেন তাহলে সারা মাসে 52 ঘন্টায় তার ওভারটাইম পেমেন্ট হবে 4,195 টাকা, অর্থাৎ মাস শেষে তিনি বেতন পাবেন 19,230 টাকা। তিনি যদি প্রতিদিন 4 ঘন্টা করে ওভারটাইম করেন তাহলে সারা মাসে অর্থাৎ 104 ঘন্টায় তার টোটাল ওভারটাইম পেমেন্ট হবে 8,390 টাকা, অর্থাৎ তিনি টোটাল বেতন পাবেন 23,425 টাকা। গ্রেড 2 তে অপারেটর, একজন অপারেটরের বেসিক হচ্ছে 7,882 টাকা এবং গ্রস হচ্ছে 14,273 টাকা। এক্ষেত্রে তার ওভারটাইম রেট হচ্ছে 75 টাকা 79 পয়সা। তিনি যদি প্রতিদিন 2 ঘন্টা করে ওভারটাইম করে তাহলে সারা মাসে অর্থাৎ 52 ঘন্টায় তার ওভারটাইম পেমেন্ট হবে 3,941 টাকা এবং মাস শেষে তার বেতন হবে 18,214 টাকা। তিনি যদি প্রতিদিন 4 ঘন্টা করে ওভারটাইম করে তাহলে তার সারা মাসে ওভারটাইম পেমেন্ট হবে 7,882 টাকা।
তার টোটাল বেতন হবে 22,155 টাকা। গ্রেড 3 তে জুনিয়র অপারেটরের ক্ষেত্রে বেসিক স্যালারি হচ্ছে 7,400 টাকা এবং গ্রস ওয়েজেস হচ্ছে 13,550 টাকা। এক্ষেত্রে ওভারটাইম রেট হচ্ছে 71.15 টাকা। একজন জুনিয়র অপারেটর প্রতিদিন 2 ঘন্টা করে ওভারটাইম করলে মাস শেষে অর্থাৎ 52 ঘন্টায় তার ওভারটাইম হবে 3,700 টাকা। তিনি টোটাল বেতন পাবে 17,250 টাকা। তিনি যদি প্রতিদিন 4 ঘন্টা করে ওভারটাইম করে তাহলে মাস শেষে তার ওভারটাইম পেমেন্ট হবে 7,400 টাকা এবং মোট বেতন হবে 20,950 টাকা। একজন অ্যাসিস্ট্যান্ট অপারেটর বা হেল্পার তার বেসিক বেতন হচ্ছে 6,700 টাকা এবং গ্রস ওয়েজেস হচ্ছে 12,500 টাকা। এক্ষেত্রে তার ওভারটাইম রেট হচ্ছে 64 টাকা 42 পয়সা। তিনি প্রতিদিন 2 ঘন্টা করে ওভারটাইম করলে মাস শেষে তার ওভারটাইম পেমেন্ট হবে 3,350 টাকা এবং তার টোটাল স্যালারি হবে 15,850 টাকা। তিনি যদি প্রতিদিন 4 ঘন্টা করে ওভারটাইম করে তাহলে তার টোটাল ওভারটাইম পেমেন্ট হবে 6,700 টাকা এবং মাস শেষে তিনি মজুরি পাবে 19,200 টাকা। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখতে পারেন, আমি প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কলিগদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।